জাতীয় নেতৃবৃন্দ কথা বলবে। আমি আমাদের নাগরিক মঞ্চের নাগরিক নিয়ে একটু কথা বলি, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে কথা শেষ করা যায়, এত কথা বলা লাগে না। আসলে আমাদের এই বাংলাদেশের 53 বছরে যখন যে গভর্নমেন্ট আসছে আমাদেরকে নাগরিক হতেই দেয় নাই। আমরা আসলে নাগরিকই না। বাস্তবতা হলো যে আমরাকে সংবিধানই বলে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা প্রজা, একজন রাজা হয়ে যায় সিস্টেম, সাংবিধানিক সিস্টেমের রাজা, আর আমরা সবাই প্রজা। আর গত 16 বছরে আমরা প্রজাও না, আমরা দাসে পরিণত হয়েছে। প্রত্যেকটা নাগরিকই একটা দাসে রূপান্তরিত হবে, কারো কোনো মর্যাদা ছিল না। আমি বিশ্বাস করি আমাদের এই মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, দেশপ্রেমিক নাগরিকরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আমাদের প্রথম কাজই হওয়া উচিত ছিল যে আমাদের আত্মপরিচয় কি, আমরা কি প্রজা না দাস না আমরা নাগরিক। সুনাগরিক যদি হতে হয় তাহলে আমাদের প্রথম আমাদের আত্মপরিচয়টা কি ছিল। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়। আমাদের এই বাংলার অতীত কি, আমাদের এই অতীত, আমাদের এই দুর্দশা, এত অভাবের বাংলা ছিল না। এই বাংলা ছিল আমাদের মুরব্বীদের থেকে শুনেছি যে গুলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, আপনার বুক ভরা টান, গলা ভরা গান, এই ছিল বাংলার ঐতিহ্য। হারিয়ে গেল 1757। আমাদের উপরে দাসের তকমা বইতে বইতে আসলো। আমাদের এই তরুণরাই বারবার আমাদেরকে এই মুক্তির পথ দেখাইছে। ৬৬-এর আন্দোলন, ৫২-এর আন্দোলন বলেন, ৪৭-এর আন্দোলন বলেন, ৭১-এর আন্দোলন বলেন, ৯০-এর আন্দোলন বলেন, ২৪-এর আন্দোলন বলেন, আজকে এই মঞ্চে যতগুলো আলোচনা হলো, আমরা হারিয়ে যাই আমাদের এই আন্দোলনের রক্ত, যারা শহীদের রক্তে দাঁড়িয়ে আমরা কথা বলছি। বড় বড় এই মঞ্চতে একজনও কথা বলেন নাই যে আমার আবু সাইদের বিচার চাই, আমাদের এই মুক্তির বিচার চাই, এই রক্তের ২০০০ মানুষের বিচার করে নির্বাচন হবে, একটি আলোচনা আমাদের এই বিচার এই চূড়াবালিতে হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? শুধু আমরা নাগরিক হতে না পারার কারণে। আগে আসুন আমরা নাগরিক হই। নাগরিক যদি হতে পারতাম, দেশপ্রেমিক নাগরিকদের যদি ঐক্যবদ্ধ ভূমিকা থাকতো, ভারত কেন পৃথিবীর কোন দেশ আমাদেরকে দাঁড়ে রূপান্তরিত করতে পারতো না। আমি এটা বিশ্বাস করি, আমরা যদি দেশপ্রেমিক নাগরিক, আমরা আমাদের স্বপ্ন দেখি কি, এই তরুণরা আমাদের কৃষি স্বপ্ন দেখেছে, উই আর জাস্টিস। আমরা ওই তরুণদের নিয়ে যে স্বপ্ন দেখি, একটি ক্ষুধাদারিত মুক্ত বাংলাদেশ, একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ, একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা ইসলামী কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, এই পৃথিবীর মধ্যে মাথা উঁচু করা একটা বাংলাদেশ। এই বাংলাদেশ নির্মাণে নাগরিক মঞ্চ কাজ করবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া।